প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদন জমা দিয়েছে নিজ নিজ কমিশন। সকালে প্রধান উপদেষ্টার বাসভবনে জনপ্রশাসন সংস্কার তুলে দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগ সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারে কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে। বাংলাদেশের হেনস নাগরিক, আমি এটা জাতির জন্য একটা বিরাট সংবাদ। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আসার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কি প্রস্তাব রয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে, জানাবেন? কিন্তু জনপ্রশাসন এবং বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানরা তাদের সুপারিশগুলো প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে কি কি সুপারিশগুলো করা হয়েছে সুনির্দিষ্টভাবে কিন্তু এখনো আমাদের কাছে তেমন তথ্য নেই। তবে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে জনপ্রশাসন সংস্কার কমিশন কিন্তু শতাধিক প্রস্তাবনা তারা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন। আমরা বিভিন্ন সূত্রে যেটি জানতে পেরেছি যে এই জনপ্রশাসন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে প্রশাসনের উপসচিব পদে পদোন্নতি পেতে লিখিত পরীক্ষার একটি সুপারিশ তারা করেছেন। এছাড়া বিসিএস ক্যাডার, যেটি প্রশাসনে বিসিএস ক্যাডার থেকে 50 এবং অন্য ক্যাডার থেকে 50% পদোন্নতি দেওয়া হবে, এমন একটি বিধান রেখে এই সংস্কার কমিশন তারা তাদের প্রতিবেদনটি চূড়ান্ত করেছেন। এছাড়াও উপসচিব এবং তার উপরস্থ কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে যে গাড়ির সুবিধা যেটি রয়েছে এখন, সেটি বাতিলের সুপারিশ এই কমিশন করেছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এছাড়া যে সুপারিশগুলো করা হয়েছে সেটি কমিশন আসলে যেটি আশা প্রকাশ করছেন সেটি হচ্ছে প্রশাসনের সঙ্গে যে অন্য ক্যাডারের যে বৈষম্য এতদিন রয়েছে, যে বৈষম্যের অভিযোগ করা হয়েছে, সেটি এই সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেই প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে এই বৈষম্য আসলে দূর হবে বলে প্রত্যাশা তাদের। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের গণমাধ্যম কর্মীদের সামনে যে সুপারিশগুলো করা হয়েছে সেই সুপারিশগুলো সম্পর্কে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে এবং সে সময় হয়তো আপনাকে বিস্তারিত আরও তথ্য জানাতে পারবো। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে।